প্রশাসনের লোক হয়ে কেন আমার স্বামীকে হত্যা করলো? আমি আর বিচার চাই, আমি আর বিচার চাই। আর প্রশাসনের যদি আমার স্বামী কোনো অপরাধ করে থাকে আইনের ব্যবস্থা কেন নিল না? ওনারা কুপিয়ে হত্যা করলো কেন? আল্লাহ, তোমরা আমার স্বামীর বিচার দাও। গাইবান্ধা জেলার সারঘাটা উপজেলার চেয়ারম্যান সুইটের বাসায় যৌথ বাহিনীর অভিযানে নিহত 2 জন। অভিযোগ প্রশাসনের উপর। এই জন্য আপনার পরিবারের কি কেউ নিহত হয়েছে? পরিবারে আমার ভাইটা নিহত, মারা গেছে, এই মাত্র মারা গেল। আমি তো এখন বর্তমান গাইবান্ধা সদর হাসপাতালে। আমাকেও মারপিট অনেক করছে। 2 জন মারা গেছে, একজন বগুড়া মেডিকেলে, একজন গাইবান্ধা মেডিকেলে এখন মারা গেল। অনুমান রাত 12টার দিকে আমি বেটা খাওয়া দেয় বেটা শুনি। এর মধ্যে কাজের ছেলেটা বলতেছে আর্মি আসছে, দরজা ঠেকতেছে, দরজা খুলে দাও। তো দরজা খুলে দেওয়ার সঙ্গেই বলছে হ্যান্ড চাপ, হাত আপ এই বাড়ি করতে আমার বউ বাচ্চাগুলো এক রুমন নিয়ে গেল। আমার ছোট মেয়ের বউ, আমার মিসেস, আমার ছেলের বউ এক রুম নিয়ে যা সব বাসায় তল্লাশি শুরু করে দিচ্ছে, বলতেছে আপনার কাছে অস্ত্র আছে। আমি মিথ্যে ইনফরমেশন দিচ্ছি। আমি 3বারের চেয়ারম্যান টানা, 3বার থেকে আমি চেয়ারম্যান নির্বাচিত। 11 সাল থেকে টানা আমি চেয়ারম্যান আছি। আমি অত খারাপ লোক না। আপনাদেরকে মিথ্যা তথ্য দিচ্ছে। আপনারা ভালো করে আমার বাড়িটা চেক করেন। তারা চেক করলো, কিছুই পাইল না। সে তারপরে থেকে রাত 1টার থেকে যে মার শুরু করছে, সে ভোর 6টা পর্যন্ত আমাকে মারলো। আমার ভাইস্তাটা প্রাইমারি চাকরি করে নাইট কেটে, ও মারলো। আমার কাজের ছেলে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, আমার ভাইস্তা বিছনার থেকে তুলে নিয়ে এসছে। তারপরে বাজারের মধ্যে এক ছেলে পলাশটা অকটায় এনে এসছে। আমার গাড়ি চালালে লোক যাবে ওই বাড়িতে, ওই ভিড় অকটায় এনে এসছে। অমানবিক বাইর ছবিগুলো তো। তারপরে আমরা তো সকালবেলা তো অনেক মায়ের দেয়। তা আমার রাত 4টার সময় প্রায় আমাকে পুলিশ এবং আর্মি যা বললো যে এখনো তো কিছুই পাইলাম না, এখন আপনার জিম্মায় দেবো এই 4 জনকে। এই কথা বলে আমার কাছ থেকে সই নিল পুলিশ এবং আর্মি মিলে। সই নেওয়ার পরিপ্রেক্ষিতে না আর ছাড়ে না। পরেক্ষণে আর্মি বলতেছে না ছাড়া হবে না, তার কাছে অস্ত্র আছে। কই থেকে কি রাম দাও গরু জব করে গিয়া কই থেকে যেন নিয়ে এলো কয়েকটা, 4-5টা। আমি তো কিছুই জানি না। আমার কাছে সই নিল আমাকে আমার জিম্মায় দেওয়ার জন্য। তারপরে রামদাও কিভাবে এলো? মিথ্যে তত্ত্ব। এটা মিথ্যে বলে না। সারা রাত আর্মি এভাবে মারবে মানে? আমার যদি ত্রুটি থাকে তাহলে আমার আইনে হতই নেবে। সারা বাড়ি ঘেরাও করছে, করার পরে আমরা তো ঘুম যা কিনলে সেইটা করছে। তা আমরা মনে করছি আমার চাচা শ্বশুর অসুস্থ, উনি মনে হয় মারধর করতেছে। ওই জন্য আমরা দরজা খুলছি। দরজা খোলার পরে দেখি প্রশাসনের লোক যে আপনারা গেট খোলেন, আপনাদের কিচ্ছু করবো না। তা আমরা বলতেছি ভাই আমরা সম্মানের সহিত দরজা খুলে দিচ্ছি, আপনারা দেখেন ভাই আপনাদের ঘর সার্চ করবো। তা আমি বললাম যে ভাই আপনারা যেহেতু ঘর সার্চ করবেন তো করেন, আমরা চাবি দেই, আপনারা সব কিছু দেখেন। ভাই আপনাদের ঘরে অস্ত্র আছে? তা আমি বললাম যে ভাই কোনো অস্ত্র নাই ভাই। ওই যে আপনার স্বামী কোথায় অস্ত্র দিতে আপনি বলেন, নাহলে আপনার স্বামীর কিন্তু খবর আছে। আমরা প্রশাসনের লোক হয়ে কেন আমার স্বামীকে হত্যা করলো? আমি আর বিচার চাই, আমি আর বিচার চাই। আর প্রশাসনের যদি আমার স্বামী কোনো অপরাধ করে থাকে আইনের ব্যবস্থা কেন নিল না? ওনারা কুপিয়ে হত্যা করলো কেন? আল্লাহ, তোমরা আমার স্বামীর বিচার দাও। বাজারের ভিতর কয়েল নেওয়ার জন্য ঢুকছি রাত বাজে 12টা। কয়েল নিচে নিয়ে এমন সিকিউরিটির কাছে এর মধ্যে দেখি ভয় আল্লাহ শোনা যাচ্ছে। কয়েলের প্যাকেটটা আমি সিকিউরিটি আছে না, মানে বাজারের যে সিকিউরিটি নাইট গার্ড ওর ওখানে কয়েলটা দিয়া, নাম রমজান আলী ওই ছেলেটার নাম। ওকে বললাম কয়েলটার আগে আমি একটু দেখি হই আল্লাহটা কি কিসের হতেছে শুনে আসি। ওখানে গিয়েছি, মানে যাতে ধরছি আর কি, আমার গাড়িটা ঘুরেছি, গাড়িটা ঘুরে নিয়ে যাই। আমি তো জানি না যে ওখানে কি হচ্ছে, এটা জানি না। এই গাড়িটা কেবল মনে করেন গাড়ির উপরে উঠছে, আর মধ্যে পিছন ভাগে আসে আমার শুরু করছে। আমি দাম করে দেখি যে সেনাবাহিনীর লোকজন ওরা মারতে মারতে তারপর হচ্ছে আপনার বাড়ি ওখানে নিয়ে গেলো। আমি বলছি স্যার আমার দোষটা কোথায়? আমি কয়েল কিনছি, আপনারা দেখেন না যে সিকিউরিটি নাইট গার্ড এর কাছে কয়েল আমি দিয়ে আপনার ওখানে যাচ্ছিলাম। কি হয়েছে চিলেচিলি করে? আমার অপারেটরটা দেখেন, ওনাকে অপারেটর হওয়ার পরে কথা। এই যে 5 মিনিট ড্রেস দেয়, 5 মিনিট কুবা পানি খেতে চাই ভাই, পানিও দিচ্ছে না।
একটু মুগরিত করে মনে হয় যে মুগরিত করে বলে যেন পানি দেয়, এরকম করে পানি দিচ্ছে। আপনাদের কে হন চেয়ারম্যান? আর গ্রামের ভাই হই তার, মানে যেহেতু আমরা ভোট দেই তার আমার মানে আমাদের এলাকার চেয়ারম্যান আমি ভোট দিই, তাই সেই হিসেবে আমার তবে আমার বড় অনেক বিয়ে দিছে ওনার একটা ভাই দিয়া।